হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আমি আজকে দেখাবো ইলেকট্রিক ভ্যাপ বানিয়ে, যেটা অনেক সুন্দর এরকম হবে। কিভাবে এই জিনিসটা বানাতে হয় দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর ধোঁয়া হয়। এই ইলেকট্রিক ভ্যাপটা আমি কীভাবে বানালাম আজকে আপনাদেরকে আমি দেখাবো পুরো ভিডিওতে আপনারা সাথেই থাকুন। সাথে না থাকলে দেখতে পারবেন না। প্রথমে আপনাদেরকে এরকমভাবে পিভিসি একটা পাইপ নেওয়া লাগবে, যেটা 3/4 সাইজের পাইপ বলা হয়। সেই পাইপটাকে আমি মাপ মতো কাটিং করে নেব ব্যাটারি মাপে। এখানে আমি ছোট্ট লিথিয়াম ব্যাটারি ইউজ করব। ছোট্ট একটা লিথিয়াম ব্যাটারি 1200 ওয়াটের, 1200 mAh। ব্যাটারি ইউজ করব আমি, দেখাবো। ব্যাটারি মাপে আপনাদেরকে কাটতে হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারি একটু বড় করে কাটতে হবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কাটার জন্য আমি একটা হ্যাক্সি বুলেট নেব। কাটা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এরকমভাবে আপনারা একটা শীটকে কেটে নেবেন। শীটটা দেখতেই পাচ্ছেন, এই হলো ব্যাটারি যাতে ভিতরে চলে যায়। এরকমভাবে আপনাদেরকে একটা শীট নিতে হবে। তারপরে আর একটা পাইপ, ছোট্ট করে একটা পাইপ কেটে নিতে হবে। এরকম ছোট ধরনের একটা পাইপ, 1/2 ইঞ্চি সাইজের কিংবা 1 ইঞ্চি সাইজের একটা পাইপ কেটে নিতে হবে। এই পাইপটা এই ভিতরে ঢুকবে, কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি শর্টকাটে। এই পাইপটাকে এটার ভিতরে ঢোকাতে হবে, তার জন্য এই পাইপটাকে কেটে নিতে হবে। এরকমভাবে পাইপটাকে কেটে নিয়ে দেখতেই পাচ্ছেন। এখন এই পাইপটা এটার মধ্যে ভিতরে প্রবেশ করবে। তারপরে সাইড দিয়ে সুপারগুলো লাগাতে হবে। আমি সুপারগুলো এটা নিচ্ছি, যেটা 15 টাকা দামের একটা সুপারগুলো। আটাটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়া হয়ে গেল। তারপর আর একটা শীটকে আপনাদেরকে আর একটা পাইপকে আপনারা হিট দিয়ে এরকম শীট ধরনের একটা বানাতে হবে। সুবিধার্থে আমি একটা দুটো ফুটো করে নিয়েছি তাতাল দিয়ে। আপনারা সহজেই পারবেন এই তাতাল দিয়ে ফুটো করে নিতে, দুটো ফুটো, যাতে করে কানেক্টর বসাতে পারি। কানেক্টর আপনারা পেয়ে যাবেন লাইটের হোল্ডারের মধ্যে। এই কানেক্টর পাওয়া যায়, এই ধরনের দুটো কানেক্টর লাগবে। এই হোল্ডারের ভিতরে পাওয়া যায়, মাত্র 15 থেকে 20 টাকার হোল্ডারের মধ্যেই এই কানেক্টর পেয়ে যাবেন। এই কানেক্টর দুটোকে নাট দিয়ে লাগিয়ে দিবেন খুব সহজেই। তারপর আপনাদেরকে কী করতে হবে, এই মাথায় এটাকে লাগাতে হবে। তার আগে দুই পাশে সোল্ডারিং করে নিতে হবে তারকে। আপনার একটু মোটা ধরনের তার নেবেন, দুটো তারকে সোল্ডারিং করে নেবেন। এইভাবে সোল্ডারিং করার পরে এখানে সুপারগুলো দিয়ে লাগিয়ে দিবেন মাপ মতন। এইভাবে লাগিয়ে দিতে হবে। লাগানোর পরে এরকম দেখা যাবে তার দুটো বাইরে। মাইনাস প্লাসের তার দেখতেই পাচ্ছেন। এরকমভাবে সুপারগুলো মারার পরে অগোছালো থাকবে যে জিনিসটা, সেটাকে আপনারা কেটে নিতে হবে। কাটিং করে নেওয়ার পরে এইভাবে শীষ কাগজ দিয়ে আপনারা ফিনিশিং করে নেবেন, যাতে করে দেখতে সুন্দর দেখা যায়। তারপরে আপনাদেরকে করতে হবে সুইচের জায়গাটা কেটে সুন্দর করে কেটে নেবেন। যাতে করে একটা সুইচ বসাতে পারেন। এইভাবে একটা সুইচ কেটে নিতে হবে। এখন দেখাচ্ছি, এখানে একটা সুইচ লাগবে। সুইচের গার্ডটাও কেটে নিলাম।
মাপ মতন। তারপর আপনাদেরকে এখন ব্যাটারির সোল্ডারিং করতে হবে। ব্যাটারি সোল্ডারিং, যেটা আমি সোল্ডারিং আয়রন ইউজ করছি, এখানে 1 ফোঁটা দিয়ে নেব আর এখানে 1 ফোঁটা দিয়ে নেব। তারপর এইভাবে রাং দিয়ে আপনাদেরকে সোল্ডারিং করে নিতে হবে। এইগুলো সোল্ডারিং করা। তারপর আপনাদেরকে একটা এই ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য একটা লাগতেছে সার্কিট, চার্জার সার্কিট, যেটা লাল লাল দেখতে হবে। তবে সার্কিটটা আমি লাগিয়ে নেব। তার আগে ব্যাটারিতে সোল্ডারিং তার লাগাতে হবে। এই তারগুলো আমি ইউজ করছি, অনেক সুন্দর সোল্ডারিং কাজে ইউজ করা যায়। এখন ব্যাটারি সোল্ডারিং করে নেব। দুটো তার নেব, একটা কয়েলের সাথে যাবে আর একটা যাবে হচ্ছে সার্কিটের, চার্জিং সার্কিটের সাথে যাবে। তাই আমি ব্যাটারি যোগের তারটা লাগিয়ে নিলাম। এখন লাগাবো বিয়োগের তারটা। মাইনাস প্লাসের তার লাগিয়ে নিচ্ছি। ভিডিও বানাতে অনেক সময় লাগে, দেখতেই পাচ্ছেন। সোল্ডারিং করে নিলাম। এখন চার্জিং সার্কিটটা লাগিয়ে নেব। এখানে লেখাই আছে যোগ বিয়োগের তার দেওয়া ব্যাটারি লাইন, আপনারা দেখে লাগিয়ে নেবেন। চার্জার সার্কিটটা লাগিয়ে নিলাম। এখন আপনাদেরকে করতে কি হবে, ব্যাটারির সাথে টেপ মারিয়ে নিতে হবে যাতে করে এটা লড়াচড়া না করে। হলুদ কালারের টেপ মারিয়ে নিলাম যাতে করে ভিতরে চার্জিং পোর্টটা দেখা যায়। এখন এটার ভিতরে এই ব্যাটারিকে প্রবেশ করাতে হবে। এখান দিয়ে তার বের করতে হবে। লাল সাদা ব্যাটারির তার। এখানে লাগানো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে। এখন এখানে সুইচের লাইন করতে হবে। যে দুটি তার ব্যাটারি থেকে এসেছিল এখানে হোল্ডারের লাইনে এখানে জয়েন করে দিয়েছি, আর এই দুটা যাবে সুইচের লাইনে, এটা ভিতরে চলে যাবে। এখানে একটা টেপ মারে ভিতরে দিয়ে দেবো যাতে করে শর্ট সার্কিট না হয়, সমস্যা যাতে না হয়। আর এখন এই দুটো তার লইল, এটাকে আমি এখন সুইচ লাগিয়ে দেবো। এখানে একটা সুইচ বসিয়ে দেবো, তাই এটার কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন আমি সুইচটা লাগাবো, সুইচটা লাগিয়ে দেখাবো। এখানে একটা তার লাগাবেন, এখানে কীভাবে সোল্ডারিং করতে হয় খুব সহজেই সুইচের সাথে সোল্ডারিং করে দিবেন। সুইচটা বসিয়ে নিলাম।
এখন এখানে ঠিকঠাক কালেকশন আছে নাকি তাই জানার জন্য আমি একটা বাল্ব ইউজ করব, দেখতে পারবো যে এটার কানেকশন পেয়েছে নাকি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আপনারা সুইচের সাথে কালেকশন পেয়ে গেছে। ওকে, এখন এখানে একটা পিছনে একটা শীট লাগাতে হবে। এই জন্য আমি একটা ছোটো শীট লাগিয়ে দেব। ছোট্ট একটা শীট লাগিয়ে দেব। এই হচ্ছে অরিজিনাল কয়েল, আসল জিনিস। এই কয়েল দিয়েই এইটা চলে। এখন আমি কয়েলটা লাগিয়ে নেব। টেস্টার দিয়ে টাইট দিয়ে নেব নাট দুটো, তারপরে দেখা যাবে হিট হচ্ছে কিনা। হ্যাঁ, হিট হচ্ছে, দেখতেই পাচ্ছেন।